ইউএসএ এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ইউএসএ এর বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা হেরেছে। সেই ম্যাচটা হারার মাধ্যমে বাংলাদেশ একটা ইতিহাস গড়েছে এবং যে ইতিহাসটা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ একটা ইতিহাস। এবং বাংলাদেশ এমন একটা রেকর্ড গড়েছে যেটা কোনো সম্মানের না, যেটা একটা অসম্মানের রেকর্ড। টি-20 ক্রিকেটে বাংলাদেশ 100তম ম্যাচ হারার মাধ্যমে সেঞ্চুরির একটা রেকর্ড করেছে, যেটা পরাজয়ের সেঞ্চুরি। এবং এমন একটা রেকর্ড বাংলাদেশ গড়েছে যেটা তার আগে কেউই করেনি, যেটা বাংলাদেশ প্রথম করলো। এবং বাংলাদেশের সামনে একটা সুযোগ ছিল এই রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজ ব্রেক করার, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ দেয়নি। বাংলাদেশই তারা রেকর্ডটা ব্রেক করে দিয়েছে 100টি ম্যাচ পরাজয়ের মাধ্যমে। বাংলাদেশ এখন পর্যন্ত টি-20 অনেকগুলো ম্যাচ খেলেছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র 64টি ম্যাচ জিতেছে, বিপরীতে 100টি ম্যাচ তারা হেরেছে। এবং বাংলাদেশ এই ম্যাচ হারার মাধ্যমে একটা কালো অধ্যায় তো অবশ্যই রচিত হয়েছে, যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ জুন মাসের 1 তারিখ থেকে। এবং তার আগে এরকম ভরাডুবি বাংলাদেশ জাতীয় দলে, সেটা আসলে কেউই কল্পনা করতে পারেনি। বাংলাদেশ আসলে কি করছে এটা আসলে আমরা আপনারা আসলে কেউই হয়তো বা বুঝছেন না বা জানছেন না, কিন্তু ভিতরে যে কিছু একটা হচ্ছে এটা আমরা সবাই টের পাচ্ছি, যার কারণে বাংলাদেশের দলের মধ্যে একটা এমন একটা আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছে। ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো ধরনের জার্সি পেতে কিংবা কাস্টমাইজ জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন তানিম স্পোর্টসে, এবং আমরাই আপনাকে দিচ্ছি প্রিমিয়াম এবং অথেন্টিক জার্সির নিশ্চয়তা। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হয়েছে ওয়ানডে এবং টি-20, সবগুলো বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ একমাত্র ওই 2015 সালের ওয়ানডে বিশ্বকাপে মোটামুটি একটা ভালো একটা ফল করেছিল। এবং তারপর থেকে বাংলাদেশ একটা ভরাডুবির মধ্যেই যাচ্ছে। যে কোনো একটা মেজর টুর্নামেন্ট আসলেই বাংলাদেশের দলের অবস্থা 6-9 হয়ে যায়, এবং না থাকে কোনো পারফরমেন্স, না থাকে কোনো দলগত চেষ্টা। যারাই স্কোয়াডে থাকে বা যারাই খেলার সুযোগ পায় প্লেইং একাদশে, সবার পারফরমেন্সই থাকে হতচ্ছরি। এবং তারই ধারাবাহিকতায় সেই 2024 টি-20 বিশ্বকাপে একই রকমের একটা ফলাফল আমরা আগে থেকে টের পাচ্ছি যে বাংলাদেশ এবারও সেইটাই করতে যাচ্ছে। এবং এই বছরের টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশ ব্যর্থতা দিয়ে কাটাবে, আসলে সেটাই তারা বারবার বলেই দিচ্ছে। জিম্বাবুয়ের সাথে যে 5 ম্যাচের ওয়ান টি-20 সিরিজ ছিল, সেখানেও বাংলাদেশ 4টি ম্যাচ জেতার পর শেষ ম্যাচটা বাংলাদেশ হেরে যায়। এবং টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু যে ইউএস এর মাটিতে তারা ইউএস এর সাথে খেলছে, সেখানেও পরপর 2টি ম্যাচ তারা হেরে যায় ইউএস এর বিপক্ষে। এবং আরেকটু যদি বলি, ইউএসএ ক্রিকেট টি-20 ক্রিকেটের র্যাঙ্কিং এ 19তম অবস্থানে আছে এবং বাংলাদেশ আছে মাত্র 8 নম্বরে। সেখানে একটা এত বড় একটা ব্যবধানের দলের সাথে বাংলাদেশ পরপর 2 ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায়। এবং তারা ম্যাচ হারার পরও তাদের কনফিডেন্স লেভেল অনেকটা হাই, এবং তাদের কোনো অনুশোচনা বোধ নেই, তাদের কোনো রকমের কিচ্ছুই যায় আসে না। কিন্তু আমরা যে ফ্যান্সরা বা ক্রিকেট যারা আমরা সাপোর্ট করি বাংলাদেশকে, আমাদের আসলে অনেক কিছু যায় আসে। আমরা চাই বাংলাদেশ জিতুক, আমরা চাই বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করুক। আসলে সেটাই যারা স্কোয়াডে থাকে তারা আসলে সেটা চায় না। এই জন্যই বাংলাদেশের আজকে এই অবস্থা।